জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলনানন্দ ব্রহ্মচারীকে কিছু গল্প শোনালেন। যার তার হাতে অন্ন কেন খেতে নেই। শ্রী শ্রী ঠাকুর কি বলছেন এক সাধু এক গৃহস্থের বাড়িতে গিয়ে রাত্রে অন্ন গ্রহণ করেছে। ভোরবেলায় সেই বাড়ি থেকে যাওয়ার সময় গৃহস্থের ঘটিটা চুরি করে নিয়ে বেরিয়ে পড়েছে। কিছু দূর যেতে যেতে তার বিবেক বুদ্ধি ফিরে এলো। হাজার হলো সাধু তো, ভাবলো আমি সাধু, অথচ আমার এই কি বুদ্ধি হলো যে আমাকে স্থান দিল, খেতে দিল, তার ঘটিটাই চুরি করে নিয়ে এলাম। তখন সে গৃহস্থের বাড়িতে গিয়ে তাকে অকপটে সব খুলে বলল। তখন দেখা গেল সে গত রাত্রে চুরি করা চালের ভাত খেয়েছে। এছাড়া স্বাস্থ্যের দিকেও আছে, কার গনরে আছে, তার সিফিলিস আছে ঠিক কি, কার হাতে রান্না খেয়ে গিয়ে এর থেকে কোন রোগের প্রবাদ কুড়িয়ে আনতে হবে তা কি ঠিক আছে। পোড়াদহ স্টেশনে একবার দেখলাম নিম গাছটার নিচে বুবুর্চি থুতু দিয়ে প্লেট পরিষ্কার করছে, আর সেই প্লেটে বাবুরা খুব খাচ্ছে। তাই কই, যা এখনই বারণ করে দিয়ে আয়, এখানে খেয়ে কাজ নেই। আত্মার হাতে অন্ন গ্রহণ করলে তার মনের প্রবৃত্তিগুলো চলে আসে। তাই তার অনন্ত পরামর্শ, অন্নে জানিস মন বয়, অন্নমাফিক প্রবৃত্তি হয়। অনেক প্রশ্ন তোলেন, মাছ মাংসের যথেষ্ট প্রোটিন থাকে, অতএব মাছ মাংস না খেলে শরীরের প্রয়োজনীয় প্রোটিন আসবে কোথা থেকে, তাতে তো স্বাস্থ্য ভালো থাকে না। শ্রী শ্রী ঠাকুর উদ্দেশ্য বলছেন, মাছ মাংস না খেলে শরীর ভালো থাকে, খেলে বরঞ্চ স্বল্পায়ু হয়। শারীরিক সদাচারের সঙ্গে আহারের সম্পর্ক অত্যন্ত গভীর। এমন খাদ্য গ্রহণ করা উচিত নয় যাতে শরীরের অযথা উত্তেজিত হয়, শারীর বিধান বিঘ্নিত হয়, মনে হিংসা আসে বা মানুষের অন্তরে অবস্থিত কুপ্রবৃত্তিগুলো মাথাচাড়া দিতে পারে। তাই তিনি 3 রকমের আহারের কথা বললেন। মানুষের শরীরের তাদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার কথাও বলেছেন। শ্রী শ্রী ঠাকুর আহারের শুদ্ধতা রক্ষা করা সুখী সুদীর্ঘায়ু পরমায়ুযুক্ত জীবনের জন্য কতটা জরুরি বোঝাতে গিয়ে অনেকবারই এই শ্লোকটি বলতেন, যার অর্থ হলো আহার শুদ্ধি প্রথম, অর্থাৎ খাদ্য অখাদ্য বিচার করে খেতে হয়। সেই সঙ্গে মানুষ ইন্দ্রিয় দ্বারা বাইরের জগৎ থেকে মনের জন্য যেসব বিষয়বস্তু আহরণ করে আনে, জ্ঞানের সমৃদ্ধ করে, সেই জ্ঞানের প্রকাশ যদি রাগ দেশ মুক্ত হয় তবেই আহার হয় শুদ্ধ। তাহা আহার শুদ্ধ হলে তবেই সত্য শুদ্ধি হবে, অর্থাৎ বিশুদ্ধ অন্তঃকরণের অধিকারী হওয়া যাবে। মন থেকে রাগ দেশ চলে গেলে অন্তঃকরণ নির্মল হয়। এইভাবে সত্য শুদ্ধি হয়ে আসে ধ্রুবাস্থিতি। ধ্রুবাস্থিতির অর্থ হলো স্থির অচঞ্চল স্থিতি। সেই স্থিতি যাতে উপলব্ধ হয়, আমি আত্মা, আমি ব্রহ্মা, বিচিত্র রূপে আমি অনন্য, আমি এই বীজ, আমি এই জনি, এই ধ্রুবা স্থিতি অনির্বাণ জেগে থাকলেই হয় বিপ্রমোক্ষ, অর্থাৎ সর্বপ্রকার গ্রন্থির বিনাশ ঘটে। সব বন্ধন থেকে মুক্ত হয়ে সে হয় মুক্ত পুরুষ। এসে পড়ে অদ্বৈতবাদী আচার্য শঙ্করের কথা। তিনি 2টি দৃষ্টিকোণ থেকে আহারের শুদ্ধাকরণ বিচার করেছেন। তিনি খাদ্যবস্তু গুরুত্ব না দিয়ে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে বলেছেন, 5টি ইন্দ্রিয়যুক্ত মানুষ বাইরের জগৎ থেকে ইন্দ্রিয়ের পরিপোষণ যেসব বিষয় আহরণ করে সেগুলো তার খাদ্য। আন্নিয়তে ইতি আহার, এইরূপ আহারে 3 রকমের দোষ থাকে, রাগ বা আসক্তি, দেশ বা হিংসা, মোহ। এই দোষগুলো পরিহার করার নামেই হলো আহার শুদ্ধি। এইসব আহার্য যে নির্বিবাদে গ্রহণ করেও নির্লিপ্ত থাকতে পারে সেই ঈশ্বরভিমুখী হয়। শ্রী শ্রী ঠাকুর একথা বলেছেন। তাই শ্রী স্বামী বিবেকানন্দ আচার্য রামানুজকে অনুসরণ করে আমাদের আহার পান সম্বন্ধে সাবধান হতে বলেছেন। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তমম।